আমাদের এলাকার এই বছরের কৃতি সন্তানের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় চিত্রশিল্পী জনাব অর্ণব চৌধুরীকে। এবার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এলাকার এই বছরের কৃতি সন্তান ইয়া তাবাসসুমকে। Congratulations. Thank you. The floor is yours. Thank you so much. And especially thanks to Arnab Chaudhary. আমি জাস্ট এতটুকু বলবো যে আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। আমরা আমাদের পরবর্তী পুরস্কারটিতে চলে যাব এখন। আমাদের পরবর্তী পুরস্কারটি হচ্ছে আমাদের প্রেম শুরু হয়েছিল এই নগরের এক বর্ষার কদম ফুল হাতে নিয়ে, তারই ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে। সেদিনও আমার দেয়া নীল শাড়ি, টিপ, চুড়ি দিয়ে একদম বর্ষার সাজে সেজেছিল, আর আমি গিয়েছিলাম শুধু তার পায়ে একটা পায়েল পরিয়ে দিতে। হ্যালো, দেখি পুরো কি হয়েছে? শোনো না, আমরা পায়েলটা পাচ্ছি না। কোন পায়েলটা? আরে তুমি যেটা দিয়েছিলে। পাগল নাকি? এরকম আরো 100টা পায়েল আমি তোমাকে কিনে দেবো। তবু মন খারাপ করা এ শহরে আপনার জন্য বারণ। দেখি কত শখ করে ফুলটা নিয়ে আসছি। পায়েলটা কিন্তু সেই পায়েল হারিয়ে সে কেঁদেছিল 7 দিন। কিন্তু হাতে গুনে 100টা পায়েল কিনে দিলেও সেই পায়েলের মতো পায়েল নাকি সে আর কখনো খুঁজে পায়নি।
চেনা যায়? কেমন হয়েছে? অনেক সুন্দর। আমি একটা পাগল। তোমার জন্য। আচ্ছা শোনো না, কি? বাবা কল করেছিল, সেমিস্টার শুরু হয়ে গেছে তো তো বলছি একটু শ্রীমঙ্গলে যেতে। অনেকদিন দেখা হয় না, আমি না অনেক ম্যানেজ করা ট্রাই করেছি, জানো যেতেই হবে, বুঝবে। মানে হুট করে, মানে এখন না গেলে হয় না? এইভাবে কেন বলছো? কয়েকটা দিনই তো সেমিস্টার ব্রেক, তারপর তুমি চলে আসবো। আর আমার বাবা মারও তো তাদের মেয়েটাকে একটু দেখতে ইচ্ছা করে নাকি? আর আমার দেখতে ইচ্ছে করলে কি করব? আপনার যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি ভিডিও কল দিবেন। এই যে দূরে থাকার আর লং ডিস্টেন্সের ভীমরতি আমার একদম পছন্দ না। এটা সাময়িক। ন্যাকামি করো না তো। আচ্ছা আমি নাকামি করবো না তো কি আপনার মতো মুখ ফুলিয়ে বসে থাকবো? আমি মিস করবো। আমি মনে করবো আস্তে একটা পাবো। কে? আচ্ছা আমি তোমার সাথে আসি। মানে কি বলে এগুলা? হ্যাঁ আমি শ্রীমঙ্গল পর্যন্ত তোমার সাথে যাই, তোমাকে নামিয়ে দিয়ে আমি আবার চলে আসবো, আই প্রমিস। অনেক পাগলামি হচ্ছে, আর কোনো পাগলামি না, বাসা যাবো প্লিজ। চিপস গুলো খেয়েও, রাস্তায় ক্ষুধা লাগবে। ঠিক আছে, আপনি চিন্তা করতে হবে না। চিন্তা কেন করবো না? কি আছে আমার তুমি ছাড়া? বিদায়ের সময় সব বলে না। আমি বিদায় দিতে পারি না। আজ দিতে হবে না, শীঘ্রই তাহলে দেখা হচ্ছে। শীঘ্রই দেখা হোক, তা না হলে এই শহর প্রেম শূন্য রয়ে যাবে। শোনো, সাবধানে যাবো। তুমিও। কেমন আছিস? এই তো ভালো। তোমার কি অবস্থা? ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। ইস আমার মেয়েটা কি শুকিয়ে গেছে। এই শুরু হয়ে গেছে। সত্যি করে বলতো, তুই আজকাল ওই সমস্ত জিরো ফিগার মেনটেন করিস না? তো বাবা দেখলে না
একদম ভীষণ রেগে যাবে। মা ওরকম কিচ্ছু না। ওটা অন করো। এই হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিক মতো করিস না। কেন করিস না? তোর কি টাকা পয়সার অভাব? বল। মজা নিচ্ছ না আমার সাথে? না, এই যে আমি যে রাগ করি এটাও তুই বুঝতে পারিস না। আচ্ছা আমরা কি তোকে কোন দিক দিয়ে কমতি রাখছি বলতো দেখি? কেন ঠিক মতো খাওয়া দাওয়া কেন করিস না? আচ্ছা অনেক বকাঝকা করেছো, আর বাকিটা পরে করো। এখন আমি অনেক টায়ার্ড, এখন আমি ঘুমাবো। কোনো ঘুম নাই। আমি শিওর তুই রাস্তাতে কোনো খাওয়া দাওয়া করিস নাই। মা আমি খেয়েছি, ট্রাস্ট মি আমি খেয়েছি। আমি এতগুলো চিপস খেয়েছি, দেখো আমার পেট এখনো ভর্তি। চিপস না? চিপস কোনো খাওয়ার জিনিস হলো? এখন যা ফ্রেশ হবি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। আচ্ছা সেটা না হয় করলা, কিন্তু বাবা কই? তোর বাবা এতক্ষণ তোর জন্য অপেক্ষা করে করে চলে গেল। যা ওটা নিয়ে আয়। যা যা যা। হ্যাঁ চল চল। ফাইনালি লাগেজটা তো নিতে দিচ্ছ। আমরা কই যাইতেছি একটু বলবি আমারে? প্রেমে মরা জলে ডুবে না বন্ধু। ঠিক আমি ভাবি থাকতে তুইও ডুববি না। এ বেটা কি কস? আমি কি তোর সাথে প্রেম করি নাকি? এবার একটা ফাউল কথা বললি কেন? তুই আমার সাথে কেন প্রেম করবি? ওই যে বলে না মানুষ মেয়ে পড়লে জ্ঞান হারায় ফেলে, তোর ওই একই দশ। এখন এইসব নাটক মাটক বাদ দিয়া বল যে আমরা কোথায় যাইতেছি। হিয়ার বাসা, মানে আমরা হিয়ার বাসার আশেপাশে আছি। কেমনে মামা? গুগল ম্যাপ। তোর কাছে অ্যাড্রেস ছিল? হ্যাঁ, হিয়ার বাসার রুমমেট তিশা, ওর বেস্ট। ও জানতো? হ্যাঁ। ওরে আমার বোমকেশ রে, তুই কি দেখাই দিলি মামা? আচ্ছা ও হিয়া আবার জানে না তো? না না না, ও একদমই জানে না। সুপার, চল। এই দাঁড়া, কই যাচ্ছি? হিয়ার বাসায়। তুই আমার কাছে যাচ্ছিস কেন? তুই আমার বাসা পর্যন্ত নিয়ে যাবি, তারপর দেখ দোস্ত, তুই আমার সারাদিন অনেক খাড়াইতেছস। তোর এই প্রেমের কারণে আমি না খেয়ে আসি, তুই আমাকে খাওয়াশো না। খাওয়াবো, আগে ওর বাসায় যাই। তুই যা, তুই যা, আমি যাবো না। পেয়ে গেছি আমি, আর হিয়ার বাসায় যাই। এই বেটা এই, ঠিক আছে হিয়ারে পাই আমাদের ভুলে গেলি তো? অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? অনেক। কেন, তুমি করছো না? আমিও করছি, অনেক বেশি। আমার থেকে কোনোভাবেই বেশি না। আমি তোমার থেকেও বেশি মিস করছি। ওকে, তাহলে তুমি আমার কাছাকাছি থাকো না কেন? আমি তোমার কাছেই থাকি। আরো কাছে, এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি তোমার বাসার সামনের গলিতে। আসো। কি? সত্যি? আচ্ছা তুমি কি আসবে, নাকি আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসবো? এই না না না, দাঁড়াও, আমি আসছি। আসো। থাকো, ওখানে থাকো। ওকে,
আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো? আচ্ছা তোমার বাসা কিভাবে চিনলাম? আসো নাই তো কখনো। বলো কিছু। কি আচ্ছা শোনো, এখানে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, চলো আমার দিকে, ওদিকটায় চলো আস। তোমাকে এই দিকটা ঘুরে ঘুরে দেখে। তারপর কেমন লাগলো আমার এই রোদ বৃষ্টির শহরটা? আমার তো তোমার এই শহরের চাইতে তোমাকে দেখতে বেশি ভালো লাগছে। তাই? কিন্তু আমার এই মুহূর্তে আরো কি করলে ভালো লাগতো জানো? কি? যদি আমাকে কি একটু বাইকের পেছনে নিয়ে ঘোরাতে। তোমার এখন বাইকে চড়তে মন চাইছে? আমি তোমার এই শহরে অতিথি, আমি এখানে বাইক কি করে পাবো? সব থেকে বড় কথা, আমি তো বাইক চালাতেই পারি না। ও আরে ধর, ব্যাপার না। আচ্ছা শোনো, তোমার ওই ফ্রেন্ড যে হাজির ভাই উনি কই? ভাত খেতে গেছে। তুমি এসেছি কখন? আমরা এতক্ষণ ধরে ঘুরছি না, এখনো ভাত খাচ্ছি। কি জানি কয় বেলার ভাত খাচ্ছে আল্লাহই জানে। চলে আসবে, ডোন্ট ওয়ারি। ওর কাছে লাইভ লোকেশন শেয়ার করা আছে। ওকে, তুমি তো আমার দিকে মনোযোগ দাও। আমি সুদূর ঢাকা থেকে তোমার সাথে দেখা করতে আসছি, তুমি হাবিবের কথা জিজ্ঞেস করছো কেন? জাস্ট জিজ্ঞেস করো। ওই যে চলে আসছে। ভাবি আসসালামু আলাইকুম। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো ভাত খাইছিস? হ্যাঁ খাইছি। একটু দাঁড়া, আমি ওর সাথে কথা বলে আসি। প্রেম কেমন করলি? হ্যাঁ চুপ, এদিকে আয়। এই যে এই বাইকটা কার? আমার বন্ধুর। ও তোর বন্ধু? তাহলে তো ভালোই হলো। শোন, এই বাইকটা আমার এখন লাগবে। কেন? আমি বাইক চালাবো। আর তোর ভাবি যাকে সালাম দিলি, ও আমার পিছনে চড়বে। কিন্তু দোস্ত তুই কি বাইক চালাতে পারিস? না। তাইলে কি চেষ্টা করব? তুই না আসলে ফেরেশতার মতো আমার জীবনে, বুঝছিস? যখন আমার যা প্রয়োজন হয় তুই তাই নিয়ে হাজির হয়ে যাস। তুই যে কবে আমার কিডনির কাছে বসবি আল্লাহই জানে। আরে চাবো, নতুন আইফোন বেরোলে চাবো। এই
अरे আপনি বাইকের চাবি নিলেন কেন? अच्छा जो তুমি গীতা जो রাকিব সাজারপুরি ইয়া নানি কে উনি? ও আচ্ছা বাদ দিলাও। ও ভাই ভাই আমার নাম হাসিব বুঝছো নি? অর্ণব। ও আচ্ছা অর্ণব। তো কোন থেকে আইছো? ঢাকা থেকে আসছি। ও ঢাকা থেকে আইছো? তো এই কারো কিতা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ও এটা তোমার গার্লফ্রেন্ড নি? আচ্ছা শুনো, তাইনের যে বাবা আমার চাচা, তাই এলাকার সুনামধন্য একজন মানুষ, তার একটা সম্মান আছে। ভাই আস্তে করে এই পরিবেশ নষ্ট না করিয়া যাও কি, যাও কি ভাই বুঝছো নি? কই যাব? যেখান থেকে আইছো ওখানে যাই ভাই। আর যদি না যাই? এই বেটা না গেলে বেটা একদম মোল্লা। এই আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে হাত দিতেছেন মানে গায়ে হাত দিতেছেন কেন? আপনি চিনেন আমাদেরকে? কে? চিনেন? এই আচ্ছা কে? ওনার সাথে তুমি এখানে? আমি কে মানে হ্যাঁ চেনেন আমাদের? আরে বেটা পুরা শ্রীমঙ্গল বেটা, আমার পুরা শ্রীমঙ্গলের মধ্যে আমি গুন্ডামি করি, চিনোস তুই বেটা আমি কে? এই আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। ও ঢাকা ইউনিভার্সিটির পয়েন্ট নিয়ে আপনারা? ও ভাই শিক্ষিত পয়েন্ট আপনারা, কিউট মানুষ কি ভাই, কিউট জানি অনেক সুন্দর। আপনাকে হাত দেন না। ও বাউ গায়ে হাত দিতাম না, এখনো তো বেটা তোরা মারছি না বে। হুন তোরা 10 মিনিট টাইম দিলাম, বিদ্যুতের গতিতে বুঝছস নি, সর্বোচ্চ গতিতে এখান থেকে বাগবি বুঝছস নি? আচ্ছা আপনি যান। আমি যাইলাম, তোরা বেটা 10 মিনিট দিলাম, যা। এই চাবি দে। আচ্ছা দোস্ত তোরা কথা বল। কে উনি? এরকম করলো কেন? দাঁড়াও এটা কি ধরনের আচরণ? এটা কেমন ম্যানার? আমি এখানে গেস্ট তোমার। প্লিজ অনু প্লিজ একটু শান্ত হও না বাবা, একটু দাঁড়াও। আমি বলছি তোমাকে, তুমি বাবার সম্পর্কে তো সবকিছু জানো, আমি তো তোমাকে সবকিছু বলেছি তাই না? বলো। ওনারা না সবাই হলো বাবার পরিচিত, স্বাভাবিক, এটা তো ঢাকা না। তোমার পিছনে আমাকে দেখেছে, মাথা গরম করে ফেলছে। আমি বুঝতেছি ঠিক হয় না যা হচ্ছে, বাট তুমি না প্লিজ চলে যাও। হ্যাঁ চলে যাবো মানে? আমি এত দূর থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, আমি এখনই চলে যাবো? প্লিজ, আমি আর ঝামেলা চাই না, প্লিজ প্লিজ। আরে বাবা আর কিছুক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাবো। কিভাবে যাবো? যেভাবে আসছি সেভাবেই যাবো। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না লাগবে, আমি চলে যাবো। ও ঠিক আছে। দোস্ত তোর জন্য আমি ঢাকা ছেড়ে এই মঙ্গল গ্রহে চলে আসলাম, মানে শ্রীমঙ্গল। আর তুই কিনা আমার হাতে একটা 7 আপ ধরা দিলি। কেন কি হয়েছে? কি হবে? আমি এই শ্রীমঙ্গলে একা একা ঘুরলাম, একটা ভাতের হোটেলে খাইলাম, তাও নিজের টাকায়, তাও একটা বেটার সাথে। আর তুই কি করলি? কি করলাম? তুই তোর স্ত্রীর সাথে একা একা ঘুরলি। তুই বন্ধু নাকি ইবলিশ শয়তান? আর তুই কি করলি আমার জন্য? আমি করতেছি তোর জন্য। কত টাকা হয়েছে বল? ভাতের হোটেলে কত টাকার খাবার খাইছস? ঢাকায় যেতে ট্রেনের টিকিট কত টাকা লাগবে? আমি তোর টাকা দিয়ে দিতেছি, তুই ঢাকায় যা। আরে দোস্ত, তুই ঢাকায় যা নে। হবে এই টাকা? আরে দোস্ত তুই আমার দোস্ত না, কি? তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি তোর সাথে একটু মজা করতে পারি না? মজা করছস?
শোন আমাদের তো এখন ঢাকা যাওয়া উচিত তাই না আমাদের ওই প্ল্যানে থাকা উচিত কিভাবে একসাথে ঢাকা যাওয়া যায় আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোদের খবর কি? আলহামদুলিল্লাহ কাকা ভালো। কাকা অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বল? আমরা আপনার পোলার মতো না, এলাকার ভিতরে কোনো পোলা মাইয়া কি করে এগুলো যদি দেখা না রাখি এলাকা নষ্ট না বাইরে যেত না। কি হয়েছে সেটা বল। কাকা হিয়া তো নষ্ট হয়ে গেছে। কাকা হাসিবে তো কইলো আপনার মাইয়া নাকি একটা পোলার লোকে টই টই করে ঘুরে বেড়াইতেছে। কি করেছে? আয়া ডাক দিয়ে জিগাইলো কে এটা, ডাকাত থেকে বন্ধু হয়েছে তো এলাকা দেখাইতেছে, আবার পিছনে জড়াই ধরে বসে আছে। কাকা আপনার সম্মান করে দেখে কিছু কই নেই, অন্য কেউ হলে তো বুঝিনি কাকা। কাকা আপনার মেয়েটারে কাকা দেখে নেন, আমার বোনের মতো নিতে হবে। আমার কি এভাবে তাকায় আছে কেন? সারাদিন কোথায় ছিলি? কেন? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। ওরকম কিছু না বাবা, আমার ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে তো ওখান থেকে একজন মানে বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম এই আর কি। ঘুরবো কেন, আর কিছু না। কি সিটে বসে বাইক চালানো শেখাচ্ছিস না? ছেলেটা কি করে? বাবা ও চারুকলার স্টুডেন্ট বাবা, কিছু করে না, জাস্ট ওই একটু পেন্টিং করে যেটা সেল করে মাঝে মাঝে, ওটাই, আর কিছু না। তো এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক? তোর লাইফ স্টাইল আর ওর লাইফ স্টাইল কি এক? তুই যে পরিবেশে মানুষ হয়েছিস ও কি তাই হয়েছে? একটা বেকার ছেলে নিজেই চলতে পারে না, তোকে চালাবে কি দিয়ে? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, এখন দেশে এসছে। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে, সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি, অনেক ভালো থাকবি। যেভাবে বড় হয়েছিস থেকেছিস এর চেয়ে আরো অনেক ভালো থাকবি। আর্টিস্ট ফার্টিস্ট একটা ছেলের সাথে না 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 না, অসম্ভব। আচ্ছা তুই কি তোর সুখ চাস না? যে ছেলে কোনো ফিউচার নেই, জীবন নিয়ে কোনো ভাবনা নেই, আরে ওরা তো ভবঘুরে মানুষ। তুই কি তোর সুখ চাস না, নাকি ওরকম যাযাবর জীবন চাস? মানে তোর বাবা যা বলেছে ঠিকই বলেছে, তুই তো এখন বড় হয়েছিস, বুঝিস ওদের পরিবেশ আর আমাদের পরিবেশ তো এক না। ওরা সাহিত্যকর্ম নিয়ে হয়তো ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকবে, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে না, তোকে কি খেয়াল রাখবে? সংসার বড় কঠিন জিনিস রে মা। প্রেম করছিস ভালো কথা, সংসারের যখন অভাব দেখা দেবে না তখন এই প্রেম জানালা দিয়ে পালিয়ে যাবে। এই ভুল করিস না, এখনো চিন্তা কর না, এখনো চিন্তা কর। এমনিতে তোর মার শরীরটা ভালো যাচ্ছে না, এখন যদি তুই এসব করিস তোর মা কি সেটা নিতে পারবে?
তুই এত চিন্তা করিস কেন? আমাকে অ্যাটলিস্ট একবার জানাতে তো পারতো। জানাইতে পারতো, জানায় নাই কারণ অনেকদিন পর পরিবারের কাছে গেছে, ব্যস্ত আছে, এজন্য জানাই নাই। জানাবে, তুই এত কেন চিন্তা করতেছিস? না, আমার মনে হয় কোন একটা ঝামেলা হয়েছে। আমার মন বলছে যে ওর বাবা কিছু একটা করেছে। আমি আবারও যাব, ওর সাথে সামনাসামনি কথা বলবো। এভাবে আমার ভিতরে একটা ব্যাড ফিল হচ্ছে। আমি পারতেছি না, আমার অস্থির লাগছে। ধুর বেটা, কথা কথা যাওয়া লাগে নাকি? এত পাগল হইস না, এত পাগল হওয়া ভালো না। কিরে এখানে? কিছু না বাবা, এমনি। বাবা বাবা একটা কথা বলি। বল। বাবা আমি 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 জানি আমি জানি তুমি কি বলছো, তোমরা কি বলতে চাচ্ছ, কিসের জন্য বলছো, আমি সব বুঝতে পারছি বাবা। বাট বাবা আমি অর্ণবকে চিনি বাবা। বাবা মুখে চিনি, ও মানুষ অনেক ভালো বাবা। বাবা আমি আমি না জানি তুমি টাকা পয়সার কথাই তো বলছো যে টাকা পয়সা তেমন একটা নেই বা, তো আমি ওর সাথে ভালো থাকবো বাবা, আমাকে ভালো রাখবে বাবা। একটু চিন্তা করে দেখো না প্লিজ। তুই আমার চেয়ে ভালো বুঝিস না আমি তোর চেয়ে ভালো বুঝি? আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। এখন তোর ডিসিশন তোর কাছে। শ্রীমঙ্গল থেকে আসার পর তোমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। ফোন অফ, ফেসবুকে নাই তুমি, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি। আমি কত কত টেনশন করছি তুমি জানো। আমি তো মিস করছি অনেক তোমাকে। অনুপ, আমার কাছে মনে হয় কি যে তোমাকে ভেবে ঘোরানো আমার ঠিক হচ্ছে না। আমার কিছু সত্যি কথা তোমাকে বলার আছে। কি বলো? আমি এবার ঢাকা এসে কিছু ডকুমেন্টস কালেক্ট করার জন্য। কিসের ডকুমেন্টস? হ্যাঁ, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুই কি বলতেছো এগুলা? বলতেছো ওটা কি? অনুপ, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তার ব্যতিক্রম না। ওনারাও হয়তো এটা কি সিকিউর লাইফ মনে করেছেন, এটা কি সেফ মনে করেছেন। অনুপ, প্রেম আর বিয়ে এক না। বিয়ে মানে দায়িত্ব, সংসার। অনুপ, তুমি বুঝবা না। আর আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না, আমি পারবোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি প্রেম বুঝি কিন্তু বিয়ে বুঝবো না। ঠিক আছে, তাহলে আমি যাই।
আমি আরেকটা বার শ্রীমঙ্গল যাই, তোমার বাবার সাথে দেখা করি, বসি, কথা বলি, তাকে কনভিন্স করি, at least তাকে বুঝাই আমি। তুমি বুঝতেছো না, বুঝতেছো না তুমি। আমার বাবা, আমি চিনি তো, হবে না কনভিন্সড। আমি জানি আমার বাবা কনভিন্সড হবে না। আর আমিও তোমার লাইফে বার্ডেন হতে চাই। তার মানে কি হিয়া, যে এতদিন আমাদের মধ্যে যা ছিল, এই যে সম্পর্ক, এই ভালোবাসা, এগুলা কি সব সব ফেক? মানে এই ফিলিংস গুলার কোনো মূল্য নাই তোমার কাছে নাকি? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো আদৌ? I don't think so. I think you never loved me, Hiya. You never loved me, right? হ্যাঁ? উত্তর দাও, কথা বলছো না কেন? তুমি at least বলো যে তুমি আমাকে ভালোবাসো। সরি, I'm sorry. আমাকে মাফ করে দাও না। মাফ কর হিয়া, হিয়া, হিয়া উত্তর দিয়ে যাও। তারপর ধরা পড়ল আমাদের প্রেম। তার পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই বিয়ে সম্ভব নয়। শুরু হলো তাকে পাওয়ার জন্য আমার আকাশ থেকে চাঁদ আনার মতো যুদ্ধ। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কে চায় এভাবে হারিয়ে যেতে অথবা হারিয়ে ফেলতে? তুমি আবার কেন আসছো? হ্যাঁ, আবার কেন আসছো? কি চাচ্ছোটা কি তুমি? আর আমার বাবার সাথে কেন দেখা করতে চাচ্ছ? তুমি চাও না, না আমি একটু ভালো থাকি, আমি একটু সুখে থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? চাচ্ছই না। তোমাকে তার আগের বার আমি বলেছি, আর এখনো তোমাকে আমি বারবার একই কথাই বলছি যে তোমার সঙ্গে এই রিলেশনশিপটা আমার কন্টিনিউ করা একদমই পসিবল হচ্ছে না, হবেও না। শেষ কাহিনী তো ওখানেই শেষ। প্লিজ প্লিজ। হিয়া, তোমার বাবা তো কি চায় উনি? যে আমি সব ছেড়ে দেই? ছেড়ে দেবো আমি সব তোমার জন্য? তোমার বাবা চায় আমি এগুলো ছেড়ে দিই, কেউ সেটা কোনো ফিউচার নাই, ঠিক আছে? আমি আর কখনো পেইন্টিং করবো না, স্কেচ করবো না, আই উইল লিভ এভরিথিং। আর কি চায়? সিকিউর ফিউচার চায় তো? 9টা-5টা চাকরি, মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি করবো আমি তোমার জন্য। কোন একটা ব্যাংকের চাকরি আমি ম্যানেজ করব তোমার জন্য। তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। ইয়া, আমি জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র তোমার ফ্যামিলির প্রেশারের কারণে তুমি আমাকে কতদিন ছিল তুমি আমাকে? আমি তোমাকে কতদিন চিনি? বড়জোর 1 বছর। ওনারা আমার বাবা মা। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওনারা আমাকে মানুষ করেছে। কি চাচ্ছ ওনাদেরকে আমি কষ্ট দিই? ওনাদেরকে কষ্ট দিই আমি তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে আমি ভালো থাকি, সুখে থাকি। সুখে কি আমি থাকতে পারবো অনুপ? এটা কি পসিবল বলো? পারবো না, পারবো না অনুপ। জাস্ট ওনাদেরকে আমি কষ্ট দিতে পারবো না। প্লিজ তুমি জাস্ট যাও।
তুমি প্লিজ যাও, জাস্ট যাও। হিয়া লিসেন টু মি, হিয়া আমার কথাটা শোনো। দেখো প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না প্লিজ। প্লিজ হিয়া হিয়া প্লিজ ডোন্ট লিভ মি প্লিজ। আমাকে একটাবার ছুঁয়ে বলো, তুমি আমাকে একটাবার ছুঁয়ে বলো যে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসো নাই। তোমার প্রতি আমার প্রতি তোমার এক বিন্দু ভালোবাসা নেই। তুমি আমাকে ছুঁয়ে বলো প্লিজ। তোমার মনে আমার প্রতি কোনো ভালোবাসা নাই? তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমাকে ছাড়া ভালো থাকবা। ছুঁয়ে বলো, আমি কখনো তোমার সামনে আর আসবো না। তুমি একটাবার আমাকে ছুঁয়ে বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এটা না তুমি হারিয়ে ফেলেছিলে? ম্যাজিক। আচ্ছা পরিয়ে দেই। আইনটা খুব সুন্দর, তোমাকেও মানিয়েছে খুব। কিন্তু কি দরকার ছিল বিয়ের আগে রাতে এই পাগলামিটা করার? আমি তো কাউকে না জানিয়ে নিচে এসেছি, আমাকে সবাই খুঁজবে। কাজটা দেখাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কালকেই তো তোর বিয়ে, আর আজকে রাতে তোর এমন একটা পাগলামি করতে হইলো, আর একটা রাত সহ্য করা গেল না। শোন, প্রথম প্রেম বলতে কিছু নেই। তুই যাকে বিয়ে করবি সেই তোর প্রথম ভালোবাসা। আমি কোনো পারফেক্ট কেউ না, আমার মধ্যে অনেক খুঁত আছে। এই সবকিছু জেনেই কিন্তু বৃষ্টি আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমরা আসলে ভুল মানুষের পেছনে সময় দেই, ভালোবাসি যারা আমাদেরকে ইমপারফেক্ট বলে দূরে সরিয়ে দেয়। কিন্তু পারফেকশন বলে কিছু নেই, ইমপারফেকশনই পারফেকশন। বুঝছিস? I'm so happy for you, Dost. থ্যাংক ইউ।
খুব শখের পায়েল তোমার। ভালো হয়েছে যে খুঁজে পেয়েছো। যে মানুষটা আমাকে ভালোবেসে পায়েলটা দিয়েছিল তা আমি হারাই কি করে বলো? দুনিয়া খুঁজে হলে তো সেটা রক্ষা করার দায়িত্ব আমার, তাই না? আমি তোমাকে ভালোবাসি। প্রেম তো ছেড়ে যায়, তুমি তো আমার মায়া, আমার ভালোবাসা। তোমাকে নিয়েই তো আমার দুনিয়া। ভালোবাসাকে কখনো ছাড়া যায় না, মায়া ছেড়ে যেতে পারে, প্রেম দেরিং হয়ে যায়, ভালোবাসাকে কখনো মরে বলো। তুমি আমার ভালোবাসা, একসাথে ভালোবেসে দিতে হবে। দেখা হয়েছে আমাদের অনেক দিন পর। দূর থেকে তাকে দেখে এসেছিলাম, কিন্তু কিছু অনুভব করতে পারিনি। আজ আমার পাশে যে আছে সে আমার প্রথম ভালোবাসা। আমার প্রথম প্রেম আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে প্রথম প্রেম নয়, প্রথম ভালোবাসা জরুরি। কারণ ভালোবাসা কখনো ছেড়ে যায় না। প্রথম প্রেম তাই যেটা না পাওয়াতেই মধুর, আর প্রথম ভালোবাসা পাওয়াতে সুমধুর।